হারামজাদি, তোরে আজকে আমি এমন মারা মারমু তুই জীবনে কোনোদিন আর এই বাড়িতে থাকার কথাও তুই চিন্তা করবি না। ওই হারামজাদি, তোরে অনেকদিন ধরে কইছি এই বাড়ির থেকে খেদামু, কিন্তু বাইর করতে পারি নাই। তার ভিতরে আবার তুই পেটের ভিতরে বাচ্চা নিছস, আরো তোরে আমি এই বাড়ি থেকে বাইর করতে পারবো না। তোরে এই বাড়ির থেকে আমি বাইর করতে পারি নাই, আর তোরে এই বাড়ির থেকে বাইর করতে হইলে আগে তোরে পেটের বাচ্চারে মারতে হইব। আর বাড়ি যেহেতু ফাঁকা, বাড়িতে কেউ নাই, এইটাই আমার মোক্ষম সুযোগ। এই সুযোগেই আগে তোর পেটের বাচ্চা নষ্ট করবো, তারপরে তোর এই বাড়ি থেকে এই সোতায় বাইর করে দিব। মা মা এরকম করেন না, মা মা এত নিশ্চয় করেন না, আমারে মারেন, আমার সন্তানরে কিছু করেন না মা। আমি শেষ করবো। হারামজাদি, তোরে আজকে আমি এমন মারা মারমু তুই জীবনে কোনোদিন আর এই বাড়িতে থাকার কথাও তুই চিন্তা করবি না। কি করতেছে? আমার বংশের প্রদীপ নিভে দিচ্ছে। হারামজাদি, আজকে তোর আলো আমি নিভে দেবো। আমি জমির মতন শেষ করে দেবো। আমার মারেন না আম্মা, আপনার বংশের প্রদীপ আপনি আমার নষ্ট করে নেন আম্মা, আমি আপনার পায়ে ধরছি মা। তোরে আজকে আমি একদম জানে মাইরে ফেলাই দিব। বাবা, কি হয়েছে বাবা? মা, মা, ও মা, মা, এই জান্নাত, 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 এই জান্নাত, মার কি হয়েছে? আর তুমি এখানে কেন বাবা? আচ্ছা বাবা, মার কি হয়েছে? কি হয়েছে না রমজাদা? আজকে তোর কারণে তোর মার আজকের এই দশা। তুই যদি তোর মার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে না করতো, তাহলে তোর মা তোর বউকে নির্যাতনও করতে না, আর তোর মাকে আমার মারিও দেওয়া লাগতো না। সব দোষ তোর কারণে সব কিছু হয়েছে। হ্যাঁ বাবা, আমি বুঝতে পারছি। আজকে আমার ছোট্ট একটা ভুলের কারণে আমার মার জীবন দিতে হবে।